কোথায় সব 15 আগস্ট লাথি মেরে ফেলাই দিছি আমরা। 5ই আগস্ট হলো আমাদের উজ্জীবিত দেশ। সংবিধান পরিবর্তন, সংবিধান তো ওই দিয়েই পরিবর্তন হয়ে গেছে, লাথি মেরে ফেলে দিছি আমরা। এখন কিসের সংবিধান? সরকারের তথ্য মন্ত্রণালয়ের মধ্য থেকে এবং যারা সংস্কৃতি মন্ত্রণালয় তাদেরকে এটা চোখে আঙ্গুল দিয়ে দেখানো দরকার, তারা কেন কালো কাপড় দিয়ে ঘেরাও করছে। এই ইন্ধন থেকে বাহির না হওয়া পর্যন্ত এই শয়তানি উপদেষ্টা যেগুলো আছে এগুলোর বাইর করা যাবে না, এগুলোর বাইর করতে হবে এবং দেশ প্রেমিক উপদেষ্টা দিতে হবে। যে আজকে খুশির দিন, এই দিনে আমরা বিপ্লব ঘটাইছি, আমাদের তরুণরা জীবন দিছে, শিশু জীবন দিছে, কিশোর জীবন দিছে। আজকে সবচেয়ে বেশি খুশির দিন, খুশির দিন। আজকে চতুর্পাশে আমরা দেখতেছি কালো কাপড় দিয়ে ঘেরাও করে রাখছে। এটা কি শোক দিবস? আজকে সবুজ পতাকা কথা, সবুজ কাপড় কথা, লাল কাপড় কোথায়? আজকে চতুর্পাশে লাল কাপড় দিয়ে, সবুজ কাপড় দিয়ে এটা ঘেরাও করার দরকার ছিল। দেখেন চতুর্পাশে কালো কাপড়, চতুর্পাশে কালো কাপড়। এটা আমার চোখে ধরা পড়ছে। কেন কাপড় দিল? কালো কাপড় কেন? কালো কাপড় দেয় শোক দিবসে? আজকে তো শোক দিবস না। সুতরাং শিল্পকলা একাডেমিতে যারা এই স্বৈরাচার দোসররা বসে আছে, ফ্যাসিবাদের দোসররা বসে আছে, তারা পরিকল্পিতভাবে চারপাশে কালো কাপড় দিয়ে ঘেরাও করছে। আজকে সবুজ আর লাল পতাকা দিয়ে চারপাশে ঘেরাও করা উচিত ছিল, কিন্তু আজকে আমরা শোক দিবস পালন করছি না। আজকে আমাদের উজ্জীবিত জীবন, যৌবনী শক্তি আমাদের ফিরে আসছে। আমরা সেই দিনকে স্মরণ করতেছি, 36 জুলাই 5ই আগস্টকে স্মরণ করতেছি এবং খুশির সাথে উজ্জীবিত হয়ে আমরা স্মরণ করব। কালো কাপড় বাইন্ধে দিচ্ছে সব জায়গায়। এটার কারা করছে? এটা মূলোৎপাটন করা দরকার এবং এটা খুঁজে বের করা দরকার কি লুকায়িত আছে। অবশ্যই ফ্যাসিবাদের দোসর বসে আছে। এই যে শিল্পকলা একাডেমির কাজ, এটা শিল্পকলা ফ্যাসিবাদের দোসর বসে আছে, স্বৈরাচারের দোসর। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে বসে আছে। তারা বুঝাইতে চাচ্ছে যে আজকে শোক। কোথায় শোক? 15 আগস্ট লাথি মেরে ফেলাই দিছি আমরা। 5ই আগস্ট হলো আমাদের উজ্জীবিত দেশ। এই আজকে বন্ধের দিন, আজকে আমাদের সুখের দিন, খুশির দিন, ঈদের দিন। আজকে কালো কাপড় দিয়ে ঘেরাও করে রাখছে। এখনো যারা দোসর, ফ্যাসিবাদের দোসর, যারা এই দোসরদেরকে পালছে, যারা এই স্বৈরাচারকে এই দেশে প্রতিষ্ঠিত করছে, তাদের কিছু ইন্ধন এখনো রয়ে গেছে। এই ইন্ধন থেকে বাহির না হওয়া পর্যন্ত এই শয়তানি উপদেষ্টা যেগুলো আছে এগুলোর বাইর করা যাবে না, এগুলোর বাইর করতে হবে এবং দেশ প্রেমিক উপদেষ্টা দিতে হবে। আর আমাদের উচিত এখন সংস্কার এবং বিচার, তারপরে নির্বাচন। সংবিধান পরিবর্তন, সংবিধান তো ওই দিয়েই পরিবর্তন হয়ে গেছে, লাথি মেরে ফেলে দিছি আমরা। এখন কিসের সংবিধান? এখন বিচার সংস্কার ছাড়া কোন রকম এবং পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া কোন রকম নির্বাচন আমরা হইতে দেব না, মানি না, মানবো না। সংস্কার করতে হবে, বিচার করতে হবে, তারপরে সংবিধান পরিবর্তন। সংবিধান তো ওই দিয়েই পরিবর্তন হয়ে গেছে, লাথি মেরে ফেলে দিছি আমরা। এখন কিসের সংবিধান? এখন বিচার সংস্কার ছাড়া কোন রকম এবং পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া কোন রকম নির্বাচন আমরা হইতে দেব না, মানি না, মানবো না। সংস্কার করতে হবে, বিচার করতে হবে, তারপরে একটা ফ্যাসিড সরকারের জারজ সন্তান বলবো আমি, যে বাংলাদেশের আমাদের রক্তের টাকাকে সেনাবাহিনীতে বসে সে কোনায় যে 400-500 লোকের ট্রেনিং দিচ্ছে, সে আজকে এই ফ্যাসিবাদীর দোসরদেরকে এক জায়গায় করে তারা নাশকতা করবে। আমাদের পক্ষে আল্লাহ আছে, আমাদের পক্ষে এদেশের যুব সমাজ, তরুণ সমাজ, কিশোর সমাজ আছে, আমরা এটাকে রুখে দেবো। কিন্তু তারপরেও এই ধরনের ট্রেনিং কেন হলো? এটা সরকার কেন এদেরকে এখন গ্রেপ্তার না করে, বিচার না করে? ওয়াকারের বিচার করতে হবে। ওয়াকার এটা দোষর করতেছে। আমরা আগে ওয়াকারকে মনে করছিলাম একরকম, এখন দেখি যে সে অন্যরকম হয়ে গেছে। সে আওয়ামী এবং ইন্ডিয়া পিন্ডিদেরকে আবারও এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতেছে। এটা তার বাস্তব নমুনা। আমরা এর বিতর্কত সমস্যা, কি দুর্নীতি, কি পরিকল্পনা করতেছে, এগুলো বের করতে চাই এবং বের করে উচিত বিচার করতে চাই।